আরে রাই, কি হচ্ছেটা কি? আমি একজনকে চিনি না, জানি না, কি কথা বলবো আমি? দেখ, চেনো না তো কি হয়েছে? কথা বললেই তো বুঝতে পারবে। এই রিনা, কথা বলো তো। না না দিদি, আমি এসব পারবো না, আমার খুব লজ্জা করে। থাক না দিদি। আচ্ছা বেশ, এই শোনো, আমি এখন রাখছি, পরে কথা বলবো, তুমি চিন্তা করো না। এই না না রাই, শোনো শোনো শোনো। আগে না মশাই, তোমার সাথে ফোনে আড্ডা দিলে তো চলবে না, আমার অনেক কাজ পড়ে আছে। তোমাদের মতো ট্যুর আছে বলে তো আর আমরা সংসারের কাজে ফাঁকি দিতে পারি না। তাই নাকি? তুমি কি জানো না যে আজকাল মেয়েরাও ট্যুরে যায়? আচ্ছা, হ্যাঁ যায় তো, সেও দেখো সংসার সামলে যায়। বুঝলেন মশাই, যে রাধে সে চুলও বাঁধে। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, টাটা। হ্যাঁ, টাটা। সাবধানে থেকো। আমি শুধু একটা জিনিসই জানি, যে এই পৃথিবীতে আমার পাশে কেউ থাকুক কি কেউ না থাকুক, একজন সবসময় থাকবে, আর সেটা হলো আমার গৌতম দা। এই রিনা, কথা বলো তো। না না দিদি, আমি এসব পারবো না। ওদের সবার জন্য কিনেছিস না? বাহ, কি দরকার ছিল এত খরচ খরচা করবার? তো স্বভাবটা হচ্ছে ঠিক আমার দাদার মতো, মানে হাতে কিছু টাকা এলেই কি করি কি করি। আরে কার জন্য কি কিনলি? আশ্চর্য, সে ওর যার যার জন্য কিনতে ইচ্ছা করছে তার তার জন্য কিনেছে, তাকে তাকে দিয়ে দিয়েছে। তোমারও তো জমা খরচে কি দরকার? ভালো করেছে, ভালো করেছে, ভালো করেছে, কিনেছে, দিয়েছে, ভালো করেছে। আমি যাই, রান্না করতে হবে, রান্না করি। কি বল? বলছি শোন শোন, কি 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 আমি যাই। না না যাবে তো, কিন্তু মানে তোমার গিফটটা নেবে না? এই তুই আমার জন্য কিনেছিস? তোমার জন্য না কিনে কি করে থাকি বলো? কিনেছে কিনেছে। তোমার ফেভারিট কুলের আচার। দেখেছো কেমন? কি ভালো করেছিস আচারে। এই বছর মনটা খুব খুঁতখুত করছিল, আচার তেমন করে করা হলো না। কি ভালো, কি ভালো শোনা ছেলে। কিছু আনিস নি? যাক তাহলে বাবা, তুমি হঠাৎ এরকম চুপচাপ কেন? হ্যাঁ ঠিক আছে। ও মানে তোমার জন্য কিছু তোমার জন্য একটা দারুণ জিনিস আছে, দেখো, চিনতে পারো? কি রে, এ তো দাদার হিসেবের কথা। ওমা তাই? তুই কোত্থেকে পেলি? দেখো দেখো দেখো, দাদার কি সুন্দর হাতের লেখা না? এই তো মনে হয় সেদিনের কথা। জানো মা, হ্যাঁ, দোকানটা পরিষ্কার করতে করতে না হঠাৎ হাতে পেয়ে গেলাম, আর পেয়ে যে কি আনন্দ হলো, আমি ঠিক বুঝলাম যে বাবা এটা পেলে প্রচন্ড আনন্দ হবে। খুব বাবা, ভালো করেছিস, বাবা খুব ভালো ভালো করে দেখো পাতাগুলো উল্টে, হিসেবের ফাঁকে ফাঁকে নিজের মনের কথাগুলো লিখে রাখতে। বাহ, হিসেবের খাতা আবার ডায়েরিও, ইন্টারেস্টিং। আরে অদ্ভুত স্বভাব ছিল দাদা, মানে দোকানে তো বইপত্রের কোনো অভাব নেই, বইও পড়তেন, কিন্তু তা সত্ত্বেও ওই কোথায় কি ঠোঙা আছে ওই ঠোঙাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়তেন, আর ওই যা মনে আসতো ওই হিসাবের খাতায় লিখতেন। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, তুমি কি এত লেখো? তখন বললেন, মনো, জীবনের হিসেব কি সবসময় অঙ্ক দিয়ে হয় রে? জীবনের অঙ্ক শব্দ দিয়ে তৈরি করতে হয়, শব্দ দিয়ে। বাবা, এই তো দেখো, মুক্তোর মতো হাতের লেখা দাদার। কত বছর আগের কথা, আমি তখন কলেজে পড়ি, তো সেবার আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম।
দাদা এই হিসাবের খাতায় তত্তর করে লিখে দিলে মনো তুই অনেক বড় হবি, তুই একদিন মৈত্র বাড়ির মান রাখবি। আমি তোর শুভেচ্ছা কামনা করি। পারলাম না রে, আমি দাদার ইচ্ছেটা একদম পূরণ করতে পারলাম না। বাবা মন খারাপ করো না বাবা, তুমি এই সংসারটাকে দাঁড় করিয়েছো, এটা কিছু কম কাজ তুমি বলো? আর জেঠুর স্বপ্ন আমাদের সুজন পূর্ণ করবে, তুমি দেখো। এই কিরে, মার খুব আদর খাওয়া হচ্ছে না? পারবি না বল? কেন পারবে না সন্দীপ? তোর মতো দাদা যে ভাইয়ের পাশে থাকে, সে ভাই পারে না এমন কাজ আছে? পারবে পারবে, নিশ্চয়ই পারবে। জানো, এক এক সময় ভাবি ঠাকুরের সঙ্গে কত ঝগড়া করি, কত খারাপ কথা বলি, কিন্তু কে বলে তিনি আমায় কিচ্ছু দেননি? তিনি আমায় কত কি দিয়েছেন। এই দেখো না, দেখো আমি কত সুখী, কত সুখী। আমাকে একটু কফি বানিয়ে দাও না। আমি এখন একদম পারবো না গো, নীল খিদেতে চিৎকার করছিস। খাবারটা বানিয়ে ওকে খাওয়াতে যাব, তুমি একটু নিজে বানিয়ে নাও না। আমি? হ্যাঁ, প্রবলেম কোথায়? আচ্ছা দোয়েল, তুমি জানো না এসব আমার দ্বারা হয় না। তাহলে ওয়েট করো। মানে ভালো লাগে না, সে পিপিকে খুব মিস করছি। পিপি থাকলে এক্ষুনি আমার সামনে কফি চলে আসে। একদিন করেই দেখো না, আমি জানি তুমি পারবে। ঠিক আছে, খারাপ হলে তাহলে আমায় কিছু বলতে পারবে না। খারাপ হবে কেন? আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, তুমি করো। আমি সব বুঝি, তুমি সারাদিন তোমায় নীলকে সামলাতে হয়, নিরামার পরিচর্যা করতে হয়, সব একা হাতে কর। আর ঠিক সময় বুঝে পিপিও মনীষ ঝিলিকের কাছে চলে গেল। এ মাছি, এভাবে কেন বলছো? নীল মীরামাকে আমি সামলাবো না, তার কে সামলাবে বলো? আর পিসিমণি যে এত দিন পর মনীষ ঝিলিকের কাছে গেছে, ওদের মধ্যে সব সমস্যা মিটে গেছে, তাতে আমি খুব খুশি। মানুষটা এতদিন পর স্বস্তি পেল। হ্যাঁ, শুধু তোমার কানহা যে আমাদের কপালে স্বস্তি লেখেনি। শান্তি নেই তোর, শান্তি নেই। কে বলেছে নেই? আছে। এখন শুধু আমাদের একটুখানি প্রতিকূল পরিস্থিতি চলছে, তাই সামান্য দূরে আছে। একটু অপেক্ষা করো, দেখবে ঠিক চলে আসবে। আর কত অপেক্ষা করবো তুই? কবে হবে দেখি, তোমার আমার উপর ভরসা নেই? আচ্ছা, সেই ভরসার জোরেই তো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে আর একটু অপেক্ষা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বলো, কিছু বলবে চন্দ্রা? হ্যাঁ, বলছিলাম যে দোয়েল, আমার না মাথাটা ভীষণ ব্যথা করছে, তুমি আমাকে 1 কাপ কফি করে দেবে প্লিজ, স্ট্রং করে। একদম, তোমার মাথা এক্ষুনি ছেড়ে যাবে। কেন জানো? কারণ আজকে কফি রুদ্র করছে। রুদ্র, তুমি ওর জন্য 1 কাপ কফি বানিও, কেমন?
आ गया तुम मिले Shining in the setting sun the ocean আরে দিদি ভাই দিদি ভাই মানে সাংঘাতিক একটা কাণ্ড বাঁধিয়ে এখন কানে হেডফোন লাগিয়ে গান শোনা হচ্ছে। আমি আগে হ্যাঁ আপনি। থাক বাবা, আমি আবার কি করলাম? কি করলাম মানে? সাংঘাতিক কাণ্ড বাঁধিয়েছো। তুমি চাইনিজ অর্ডার করেছো না? হ্যাঁ, আচ্ছা আমাকে আগে বলবে তো। তুমি না, তোমাকে নিয়ে সত্যি আর পারবো না আমি। মানে বুঝলাম না, আগে বলার কি আছে? খাবার অর্ডার করেছি, সেটা অপরাধ? না না, অপরাধ নয়, কিন্তু দিদি ভাই কি হয়েছে আমার ঠিক করে বলো তো। টুইমা একদম চাইনিজ পছন্দ করেন না। যথারীতি খেতে বসে একদম ধুমধুমার কাণ্ড বাঁধিয়েছেন। নিতাইদাকে যা খুশি তাই বলছেন, খুব বকাবকি করছেন। নিতাইদা ভয় কিছু বলতেও পারছে না। আমার হঠাৎ কেমন মনে হলো এটা তোমারই কাণ্ড, তাই সোজা চলে এলাম তোমার কাছে। আর শুধু কি তাই মোহনা, টুইমা মায়ের এসব খাওয়া দাওয়া নিয়েও বাধা দিয়েছে। কি? আরে মোহনা, এই মোহনা দাঁড়াও। আরে কোথায় যাচ্ছ? গুরুদেব, এ কি অনাসৃষ্টি গুরুদেব! এরই নাম কি সংসার? এ বাড়িতে যার যা খুশি সে তাই করে যাচ্ছে। আচার বিচার বলে কিচ্ছু নেই। সুতপা, এই যে খাবারগুলো এসেছে, একবার ওকে আমাদের কথা ভাবার দরকার নেই? যে খাবারগুলো অর্ডার দিয়েছে তার কি সংস্কার বলে কিচ্ছু নেই? সংস্কার ডেফিনেটলি আছে টুইমা, কুসংস্কার নেই। খাবারগুলো আমি অর্ডার দিয়েছি। থাক না দিদি, ওরা না হয়। মোহনা তুমিও একটু চুপ করো না। কেন চুপ করবো মা? সবকিছু কেন মুখ বুঝে সহ্য করব? একটা সূর্যের ফুটোকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা তোমার চিরকালের অভ্যেস, তাই না টুইমা? এইটুকু একটা জিনিস নিয়ে পুরো বাড়ি মাথায় তুলছো। চমৎকার তোমার যুক্তিবোধ মোহনা, কিন্তু দুঃখের বিষয় এটা তোমার কোর্টও না বা বাপের বাড়িও না যে তুমি বাহবা পাবে। এটাও কিন্তু আমার একটা বাড়ি টুইমা। আনফর্চুনেটলি এই বাড়িতে বাহবা দেওয়ার লোকের খুব অভাব। মা, আমি কিন্তু জাস্ট ভেবেছিলাম, মানে আমি প্ল্যান করেছিলাম যে আমরা সবাই মিলে একটা দিন বাইরে থেকে খাবার আনিয়ে আনন্দ করব, খাবো। আমি তো ইনফ্যাক্ট মানিকেও আসতে বলেছি। এই বাড়ির নিয়ম ভাঙা আমার কোনো রকমের উদ্দেশ্য ছিল না। থাক না, থাক না মোহনা। কে কি খাবে না খাবে সেটা তার ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে। ছেড়ে দাও না। কি বলছো দিদি ভাই? এই বাড়িতে সবার ইচ্ছে অনিচ্ছে কি এক মর্যাদা পায়? সেটা হলে আজ এই সিচুয়েশন হতো? সবকিছুকে তেতো করে দিতে তুমি তো এক্সপার্ট টুইমা। এটা খুব বাহবা ডিজার্ভ করে, তাই না? হাউ ডেয়ার ইউ মোহনা! নিতাইদা, বাড়িতে তো পনির আছে না? চলো মা টুইমার জন্য পনির দিয়ে কিছু একটা বানিয়ে দিই। চলো চলো। 1 মিনিট দিদি ভাই। টুইমা যদি অন্য কিছু খেতে চান সেটা তার ব্যাপার, কিন্তু মা চাইনিজ খেতে ভালোবাসেন। ময়ূক নিজে আমাকে বলেছে, তাহলে প্রবলেমটা কোথায়? ওয়ান্ডারফুল। আমি খাবো না, সত্যি বলছি মোহনা, আমার ইচ্ছে করছে না। ময়ূক কিন্তু আমার আরেকটা কথাও বলেছে, বাবা এসবে বিশ্বাস করতেন না। নিজের ইচ্ছে অনিচ্ছেগুলো এভাবে কুসংস্কারে বেঁধে ফেলো না মা। কিন্তু আবার কিসের কিন্তু? আর কোনো কিন্তু না মা। তোমার মন যেটা চায় তুমি সেটা করো, তুমি সেরম ভাবে থাকো। কে কি বললো, কে কি ভাবলো, তাতে কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। ওরা 2 ভাই ফিরলে আমার ডেকো দিদি ভাই। আজ না হয় আমরা 4 জন একসঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার করবো।
আচ্ছা তা ভাল লাগে না একখানে হারিকেনে টিমটিমে আলো এদিকে দেখা যায় কিছু মাছের কাঁটা মাটা সব গলায় বিঁধবে মুস্কান আর এখানে হারিকেন নিয়ে আদিকিনি মা তুমি বসো, আমি নিয়ে আসছি। না তোমার আনতে হবে না সেসব অন্ধকারে পড়ে হাত পা ভাঙবে আনছে মুস্কান মুস্কান রে আরে অত রাগারাগি করে কি হবে বলো? মা তুমি এত চেঁচামেচি করছো কেন বলো তো? ভালোই তো বেশ কেরোসিন লাইট ডিনার হচ্ছে। এই থাম তো বেশি ফটফট করো না উনি ঝটঝট করে ইংরেজি বলে গেলে হুট করে কারেন্টটা চলে আসবে আরে মুস্কান আর না হারিকেনটা দুধ ছাতা আসছি। এই তো বুঝলে সুজন? প্রথমবার দেখছি ফ্লোরেন্স নাইটেঙ্গেল উইথ হারিকেন। দেখো ভালো হবে না কিন্তু, এত হাসির কি আছে? এই সত্যি তো, তোমরা সবাই হাসছো কেন? তুইও তো আজের মতো ঝগড়া করিস রে মুস্কান। হ্যাঁ এত মুখ করার কি হয়েছে তোর? সত্যি রে মুস্কান, এটা কি ব্যাপার হচ্ছে? ইরফানের সঙ্গে তোর কিরকম ব্যবহার? তোমরা সবাই শুধু আমার দোষটাই দেখো, আর ও যে এইভাবে বললো সেটা কিছু হলো না। না বুঝো মেয়ের কথা শোনো, ভাল লাগে না, সব দোষ মেয়েদের না। ভগবান শুনলি? উফ ওরে বাবা, তোমরা একটু থামবে এবার প্লিজ। আমি মরছি আমার জ্বালায়। তুই ভাব ইরফান, ইলেকট্রিসিটি অফিসে গেলাম, একটা রিটেন অ্যাপ্লিকেশন করলাম, তারপরে এই কাণ্ড। তাই তো। আচ্ছা তুমি বল বাবা, যদি একটা ডিসপিউট হয় সেটা তো আগে মেটাবে, তারপরে সব করবে। তো ওরা কি বললে? ফোনে কি বললে? কি আবার বলবে, বলো যে আগে আপনারা পেমেন্ট করুন, তারপরে যা হওয়ার হবে। মগের মূল্য পেয়েছে। কেন তুই তো বলছিস সব পেমেন্ট করে দিয়েছিস, তো সমস্যাটা কোথায়? আরে বুঝতে পারছিস না সমস্যাটা? আরো 2000 টাকা পেমেন্ট করতে হবে। আমি ওইটাই সেটেল করার জন্য গিয়েছিলাম ওখানে। তো ডকুমেন্টসগুলো সব তোর কাছে আছে তো? সবই আছে, তাতে ওদের ঘন্টা। এখন যে আমি কি করবো তাই বুঝতে পারছি না। কাল সকালে আবার একটা অর্ডারের ব্যাপারে যেতে হবে, আর ওখানে যা লাইন পড়ে না, বাবাকে তো আর ওখানে যেতে বলতে পারি না। আমি যাব। তুই যাবি? তুই যাবি কি রে? তোর শরীর খারাপ। মা তোরা কিছু ভাবিস না দাদা, তাহলে আমি যাচ্ছি। স্ট্রেঞ্জ, সামান্য একটা চাকরি, তাতে এত অহংকার দোয়েলের। কতই বা মাইনে পায়, তাতেই সোমেশ্বর অধিকারীর ছেলে আর ছেলের বউ এত হ্যাপি। না, অন্য কোনো একটা ব্যাপার আছে। আমি জানি আছে। সেটা কি? ব্যাপারটা তো এত সহজ না, কার ফোন? চিফ অ্যাকাউন্টেন্ট। কি যে হয় এদের। হ্যালো। হ্যালো ম্যাডাম, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? বলুন। আমাদের শেষ আশাটাও বোধহয় শেষ। কি বলছেন? মানে? ম্যাঙ্গালোর থেকে যে কন্ট্রাক্টটা আসার কথা ছিল, হ্যাঁ তো কেউ বোধহয় অনেক কম রেট দিয়ে সেটাও কেউ ছিনিয়ে নিয়েছে। সব শেষ ম্যাডাম। অধিকারী গ্রুপের এই নড়বড়ে অবস্থা আর বোধহয় সামলানো গেল না। তাছাড়া আপনি কোম্পানির উন্নতির কথা ভেবে যে বিদেশে গিয়েছিলেন, তারও কোনো পজিটিভ রেসপন্স আসেনি। তাহলে আর কি? সেলিব্রেট করুন, আনন্দ করুন, আর কি? যত সব ওয়ার্থলেস। স্যার, সব রেডি।